ওয়েলকাম গাইজ, আমি আবির। আজ আমি তোমাদের জন্য এমন একটা মুভি নিয়ে এসেছি যেটার ক্যারেক্টার আমাদের ছোটবেলার হিরো। বলছিলাম বেন 10-এর কথা। বেন 10 ইউনিভার্সের সকল মুভি এবং এপিসোড আমরা কেউই মিস করিনি। এই মুভিটা এসেছিল 2007 সালে, যেটার নাম বেন 10 রেস এগেনস্ট টাইম। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে বেলুট সিটি দেখানো হয়। আমরা দেখি একটা এলিয়েন শহরে ঢুকে পড়েছে এবং সে নিজের পাওয়ার ব্যবহার করে শহরের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছে। তখনই সেখানে উপস্থিত হয় হিট ব্লাস্ট। এরপর আমরা দুজনের মধ্যে কিছুটা ফাইট সিন দেখতে পাই। এরপর সেখানে সিটির পুলিশ আসে। বেন পুলিশদেরকে সাহায্য করে এবং এলিয়েনটাকে শায়েস্তা করে। এরপর আঙ্কেল ম্যাক্স এবং গোয়েন বেনকে বলে, তোমার উচিত ছিল আমাদের জন্য অপেক্ষা করা। এরপর কাহিনী এগিয়ে যায়। আমরা দেখতে পাই সামার ভ্যাকেশন শেষ হয়ে গিয়েছে এবং বেন এখন নিজের স্কুলে ফিরে যায়। কিন্তু তার স্কুল লাইফটা আসলে ঠিক একটা ভালো চলছিল না। সে সবসময় এক্সপেক্ট করতো যে স্কুলে সবাই তাকে হিরো মানুক, কিন্তু তেমন কিছুই হতো না। উল্টো সে স্কুলে বুলি হতো। কখনো তার দিকে বল ছুঁড়ে মারতো, কখনো তার লকারে চুইংগাম লাগিয়ে দিত এবং অনেকভাবেই তাকে জ্বালাতন করতো। একদিন বেন রেগে যায় এবং সেই চুইংগামগুলো দিয়ে একটা বড় বল বানায়, যারা তাকে ডিস্টার্ব করে তাদের গায়ে মারার জন্য। কিন্তু ভুলবশত সে টিচারের দিকে সেটা ছুঁড়ে মারে, যার কারণে টিচার অনেক রেগে যায় এবং তার প্যারেন্টসের কাছে কমপ্লেন দেয়। তো বাসায় যাওয়ার পর বেনের মা বাবা তাকে অনেক বকে এবং বলে, গ্র্যান্ডপা ম্যাক্সের কাছে থেকে থেকেই তুমি এরকম খারাপ হয়ে গিয়েছো। এখন তোমার উচিত তার থেকে একটু দূরে থাকা। তুমি এখন বড় হয়েছো। এগুলা শুনে বেন আরও বেশি রেগে যায়। এরপর সে চলে যায় গ্র্যান্ডপা ম্যাক্সের কাছে। সে বলে, আমার বাবা মা আমাকে একটুও বোঝে না, তারা মোটেও আমার মতো নয়। তো এরপর আমরা দেখতে পাই সেই এলিয়েনটাকে। তার সাথে আরও অন্যান্য এলিয়েনরাও ছিল। তারা প্ল্যান করছিল কিভাবে অন্যান্য এলিয়েনদেরকে পৃথিবীতে আনা যায়। সে মরিয়া হয়ে হ্যান্ড অফ আর্মি রিংটা খুঁজতে থাকে, কারণ এটাই সেই ডিভাইস যেটা ব্যবহার করে অন্যান্য এলিয়েন রেসদেরকে পৃথিবীতে আনা সম্ভব হবে। অন্যদিকে বেন তার স্কুলের কিছু মেয়েদের সাথে বন্ধুত্ব করতে যায়, কিন্তু তারা বন্ধুত্ব না করে বেনের সাথে অনেক ঠাট্টা করে এবং তাকে বুলি করে। এগুলোর কারণে বেনের অনেক মন খারাপ হয়ে যায় এবং সে মিসেস ডেল্টনের রেস্টুরেন্টে চলে যায়। বেন ভাবে, এইভাবে আর কতদিন যাবে? আমার সম্মান দরকার, রেসপেক্ট দরকার। আমি চাই সবাই আমাকে হিরো ভাবুক। এজন্য বেন নিজের অমনিউট্রিক্স ব্যবহার করে একটা এলিয়েনের রূপ নেওয়ার চেষ্টা করে। কিন্তু যেমনটা আমরা জানি, মাঝে মাঝে অমনিউট্রিক্স ভুলভাল কাজ করে এবং যেই এলিয়েন হতে চাই তার বিপরীতে অন্য কিছু বানিয়ে দেয়। বেন হতে চেয়েছিল কোনো স্টাইলিশ এলিয়েন, কিন্তু হয়ে গেল গ্রেমেটার। আর যেহেতু গ্রেমেটার অনেক ইন্টেলিজেন্ট হয়ে থাকে, তাই সে রেস্টুরেন্টের কিছু জিনিসপাতি খারাপ করে দেয়, যার কারণে রেস্টুরেন্টের অন্যান্য বাচ্চাদের গায়ে খাবার পড়তে থাকে। বেন এগুলা দেখে খুব মজা নিচ্ছিল। অন্যদিকে দেখা যায় গোয়েন গ্র্যান্ডপা ম্যাক্সের ভ্যানে বসে কিছু ফাইল ট্রান্সফার করছিল। তখন তারা বেনের একটা ছবি খুঁজে পায়, যেখানে বেনের পিছনে কেউ দাঁড়িয়েছিল। গোয়েন পিকচারটা ক্লিয়ার করে, আসলে এটা ছিল একটা এলিয়েন। গ্র্যান্ডপা ম্যাক্স পিকচারটা দেখে বলে, এর নাম ইয়ন। সে 2 সেঞ্চুরি আগে পৃথিবীতে এসেছিল। আমরা অন্যান্য প্লাম্বার্সদের সাথে মিলে তাকে বন্দি বানিয়েছিলাম। এখনও সে কিছু প্লাম্বার্সের হাতে বন্দি রয়েছে, আধমরা অবস্থাতে। তখন বেন আর গোয়েন জিজ্ঞেস করে, প্লাম্বার্স কি এখনও হয়? উত্তরে গ্র্যান্ডপা ম্যাক্স বলে, হ্যাঁ অবশ্যই, এখনও কিছু প্লাম্বার্স আছে যারা পৃথিবীকে রক্ষা করছে এলিয়েনদের হাত থেকে। এরপর গ্র্যান্ডপা ম্যাক্স গোয়েন এবং বেনকে নিয়ে সেইখানে যায় যেখানে তারা ইয়নকে বন্দি বানিয়েছিল। সেখানে গিয়ে তারা দেখতে পায় ইয়ন সেখান থেকে পালিয়ে গিয়েছে এবং সেখানকার গার্ড, যার নাম জেকব, ইয়ন তাকে ওল্ড এজ বানিয়ে দিয়েছে। জেকব তাদেরকে বলে, ইয়ন সেই হ্যান্ডস অফ আর্মি কিটটা খুঁজতে চাচ্ছে। জেকব তাদেরকে আরও বলে, ইয়ন জানে বেনের কাছে অমনিউট্রিক্স রয়েছে, তাই বেনকেও এখন সাবধানে থাকতে হবে। এটা শুনে বেন কিছুটা খুশি হয়, কারণ তাকে এখন আর স্কুলে যেতে হবে না। তো এরপর তারা 3 জন হার্ট বিয়ার শপে যায়। বেন এতদিন মনে করতো এটা শুধুই একটা বিয়ার শপ, কিন্তু আসলে এই বিয়ার শপের নিচেই লুকানো ছিল হ্যান্ড অফ দ্য আর্মি কিটেন। ভিতরে ঢুকে তারা প্লাম্বার্সদের সাথে দেখা করে। এখানে বেন একদমই অবাক হয়ে যায়, কারণ যেসব প্লাম্বার্স ভিতরে ছিল তারা বেনের পরিচিত লোক, যেমন মিসেস ডেল্টন, পোস্টমাস্টার এবং স্কুলের প্রিন্সিপাল। বেন তাদেরকে দেখে বেশ খুশি হয়। এরপর তারা বেন এবং গোয়েনকে নিয়ে যায় হ্যান্ড অফ দ্য আর্মি কিটেনটা দেখানোর জন্য, যেটা ব্যবহার করে অন্য ডাইমেনশনের পোর্টাল খোলা সম্ভব। তারা সবাই গান হাতে নিয়ে রেডি ছিল, কারণ তারা জানতো ইয়ন যে কোনো সময় তাদের উপরে আক্রমণ করতে পারে। এবং ঠিক সেটাই হয়। ইয়ন নিজের বাকি এলিয়েনদের নিয়ে সেখানে পৌঁছে যায়। ইয়ন তখন হ্যান্ড অফ দ্য আর্মি কিটেনটা নেওয়ার চেষ্টা করে। বেন নিজের অমনিউট্রিক্স ব্যবহার করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অমনিউট্রিক্স কাজ করছিল না, যার কারণে তাকে সেখান থেকে পালাতে হয়। বেন চেষ্টা করে এই সিচুয়েশন থেকে সরে আসার, কিন্তু ইয়নও তার পিছু পিছু চলে আসে। ইয়ন আসলে চাচ্ছিল বেনের সাথে একটু কথা বলতে,
কিন্তু তখনই সেখানে অন্য একজন প্লাম্বার চলে আসে এবং সে বেনকে ইয়নের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর অনেক রাত হলে বেন বাড়িতে ফিরে যায়। তার বাবা মা তাকে জিজ্ঞেস করে তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে। তখন বেন মিথ্যা কথা বলে যে তার স্কুলে ট্যালেন্ট কন্টেস্ট হচ্ছে এবং সে তাতে পার্টিসিপেট করার জন্য প্র্যাকটিস করছিল। গ্র্যান্ডপা ম্যাক্স বেনকে বলে চিন্তা না করতে, আমরা সবাই মিলে এই সমস্যার একটা সমাধান বের করব এবং এখন থেকে তোমার আশেপাশে প্লাম্বার্স থাকবে তোমাকে প্রোটেক্ট করার জন্য। তখন বেন বলে আমি নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারবো। এর পরের দিন দেখা যায় বেন এবং গোয়েন যখন স্কুলে ছিল তখন তাদের আশেপাশে অনেক প্লাম্বার্স ছিল ছদ্মবেশে বেনকে প্রোটেক্ট করার জন্য। বেনের এগুলো একদমই ভালো লাগে না। সে প্লে রুমে চলে যায় একটু শান্তি খোঁজার জন্য, কিন্তু সেখানেও তার প্রিন্সিপাল চলে আসে যে একজন প্লাম্বারই ছিল। তখনই সেখানে ইয়ন উপস্থিত হয়ে যায় এবং নিজের পাওয়ার ব্যবহার করে টাইম স্টপ করে দেয়। এরপর শুরু হয় তাদের মধ্যে ফাইট। ইয়ন অনেক চেষ্টা করে বেনের সাথে একটু কথা বলার, কিন্তু ফাইটের মধ্যে বেন স্কুলের অ্যালার্ম বাজিয়ে দেয়, যার কারণে ইয়নকে সেখান থেকে পালিয়ে যেতে হয় এবং বেনকেও লুকিয়ে যেতে হয় লেডিস ওয়াশরুমে। এই লুকোচুপি করতে করতে বেন বিরক্ত হয়ে যায়, তাই সে একটা ফাঁকা ময়দানে গিয়ে বসে পড়ে যাতে ইয়ন আসলে বেন একা তার সাথে ফাইট করতে পারে। গোয়েনও তার সাথে সেখানে ছিল, কিন্তু গ্র্যান্ডপা ম্যাক্স তাদেরকে নিতে আসে। তাদেরকে বোঝানোর পর যখন সে গাড়িতে উঠতেই যাবে তখন দেখা যায় ইয়ন তাদের ভ্যানটা ব্লাস্ট করে দিয়েছে। এরপর ইয়ন তাদের তিনজনকে কিডন্যাপ করে হার্ডওয়্যার শপে নিয়ে যায়। এরপর তারা দেখতে পায় তাদের হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। ইয়ন তখন বলে তুমিও আমাদেরই একজন বেন। বেন তখন অনেক অবাক হয়ে যায় এবং নিজের গ্র্যান্ডপার দিকে তাকিয়ে ভাবতে থাকে গ্র্যান্ডপা আমার থেকে এগুলো কেন লুকিয়েছিল এতদিন। এরপর ইয়ন বলে আমি তোমার মধ্যে নিজের ডিএনএ ইনপুট করতে চাই, কারণ আমি আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো না, আর আমি জানি যে তুমি মাত্র 10 মিনিটের জন্যই এলিয়েন হতে পারো, তাই তুমি আমাকে আটকাতে পারবে না। এরপর ইয়ন যেমনটা বলে তেমনটাই করে। সে বেনের অমনিট্রিক্সে নিজের ডিএনএ ইনপুট করে দেয়, যার কারণে বেনও সেইখানে একটা ইয়নে পরিণত হয় এবং সে এখন হ্যান্ডস অফ দ্য আর্মি কিটেনটা পরিচালনা করার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর বেন যে এখন একজন ইয়ন, সে হ্যান্ডস অফ দ্য আর্মি কিটেনটা অ্যাক্টিভেট করে যাতে করে অন্যান্য এলিয়েনে ভরপুর স্পেসশিপগুলো পৃথিবীর দিকে আসতে পারে। এরপর গ্র্যান্ডপা ম্যাক্স গোয়েনকে বলে তার পকেট থেকে একটা টুল বের করতে। সেই টুলটা ব্যবহার করে তারা নিজেদেরকে ছাড়িয়ে ফেলে। অন্যদিকে দেখা যায় সব প্লাম্বার্সদেরকে ইয়ন একটা রুমে বন্দি করে রেখেছে। তখন সেখানে স্কুলের প্রিন্সিপাল আসে এবং রুম খুলে তাদেরকে মুক্ত করে দেয়। এরপর তারা সবাই নিজেদের গান নিয়ে ইয়নের সাথে ফাইট করতে যায়। গ্র্যান্ডপা ম্যাক্স তখন বলে যদি আমরা এই হ্যান্ডস অফ দ্য আর্মি কিটেনটা অফ না করি তাহলে খুব শীঘ্রই অন্য ডাইমেনশন থেকে এলিয়েনরা পৃথিবীতে চলে আসবে, তখন পৃথিবীকে আমরা আর বাঁচাতে পারবো না। গ্র্যান্ডপা ম্যাক্স নিজের জীবন বিপন্ন করে হ্যান্ড অফ দি আর্মি কিটেনটা বন্ধ করার চেষ্টা করে। অন্যদিকে গোয়েন নিজের ভাই বেনের স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করতে থাকে। গোয়েনের প্রাণপণ চেষ্টার ফলে বেনের একসময় সবকিছু মনে পড়ে যায় যে সে আসলে ইয়ন নয় বেন। সে নিজের আসল রূপে ফিরে আসে। এরপর বেন দেখতে পায় গ্র্যান্ডপা ম্যাক্স অনেক বিপদের মধ্যে রয়েছে। তো এরপর বেন এবং বাকি সবাই মিলে গ্র্যান্ডপা ম্যাক্সকে হ্যান্ডস অফ দ্য আর্মি কিটেন থেকে দূরে সরিয়ে আনে। হ্যান্ডস অফ দ্য আর্মি কিটেনটা বন্ধ হওয়ার সাথে সাথে পোর্টালটাও বন্ধ হয়ে যায় এবং এলিয়েনদের স্পেসশিপগুলো পৃথিবীতে আর আসতে পারে না। কিন্তু ইয়ন তখনও তাদের আশেপাশেই ছিল। ইয়নের অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু তবুও সে নিজের পাওয়ার ব্যবহার করে টাইম স্টপ করে দেয়। এরপর সে বেনকে ধরে ফেলে, কিন্তু বেন নিজের অমনিট্রিক্স ব্যবহার করে হোয়াইট মার্ডে পরিণত হয় এবং ইয়নকে তুলে ছুঁড়ে ফেলে দেয় হ্যান্ডস অফ দি আর্মি কিচেনের ভিতরে, যার কারণে ইয়ন এখন নিজের ডাইমেনশনে পৌঁছে যায়। এরপর বেন এবং গোয়েন দ্রুত তাদের স্কুলে যায়, কারণ আজকে তাদের স্কুলে ট্যালেন্ট কন্টেস্ট ছিল যেখানে তাদেরকে পার্টিসিপেট করতে হবে। সেখানে তার বাবা মাও তাদের জন্য অপেক্ষা করছিল। বেন সেখানে হোয়াইট মার্ট রূপেই চলে যায়। সবাই দেখে কিছুটা অবাক হয়। যখনই বেনের টাইম শেষ হয়ে আসছিল তখন গোয়েন বেনের সামনে একটা পর্দা ফেলে দেয়, যার কারণে এই সিনটা একটা ম্যাজিক সিনে পরিণত হয়। বেন নিজের নর্মাল রূপে ফিরে আসে এবং সবাই দৃশ্যটা দেখে হাততালি দেয়। কিন্তু এত ভালো পারফরমেন্সের পরেও তারা সেকেন্ড প্রাইজ পায়। তো যাই হোক, বাসায় ফেরার সময় গ্র্যান্ডপা ম্যাক্স তাদেরকে বলে তোমরা অনেক ভালো করেছো, এবার তোমাদের উচিত অমনিট্রিক্সটাকে একটু রেস্ট দেওয়া, সেটা খুলে রাখো। কিন্তু বেন তখন বলে যে কোনো সময় পৃথিবীর উপরে বিপদ চলে আসতে পারে এবং তার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকতে চাই। এরপর আমরা দেখতে পাই আকাশে এখনও অনেকগুলো স্পেসশিপ, অর্থাৎ পৃথিবীর উপরে আবারও আক্রমণ হতে চলেছে এবং এইখানেই বেন 10 রেস এগেন্স্ট টাইম মুভি শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনার ফেভারিট বেন 10 এলিয়েন কোনটা তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।